বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, হাঁস পালন করা অল্প পুঁজিতে অধিক পরিমাণে লাভ, তাই আমি বেড়াবাজারের পাশে এক ভাই হাঁসের খামার আসছি, যেখানে তিনি হাঁস খামার করছেন এবং কী জাতের হাঁস দিয়ে খামার করছেন এবং তিনি যে খাবার পরিবেশনটা করেন হাঁসের এবং এই খামার করে তিনি কতটা লাভবান হতে পারবেন, বিস্তারিত আলাপ আলোচনা করবো, তার কাছ থেকে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। পুরো অনুষ্ঠানে থাকবো আমি হোসেন মোহাম্মদের সাথে। চলুন দর্শক, কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনার নামটা কি বলে? আমার নাম মোহাম্মদ মামুন হোসেন রিগান। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে বেড়া পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ড বৃষালিকাতে। আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর? আমাদের হাঁস পালনের অভিজ্ঞতা 2 বছরের। 2 বছর যাবত আমাদের এখানে হাঁস আছে। আপনি এই যে 2 বছরের হাঁস আছে, আপনি কি জাতের হাঁস দিয়ে খামারটি করছেন? প্রথমে আমাদের খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে শুরু। আপনি কেন খাকি কেবল হাঁস দিয়ে খামারটি করেন? খাকি ক্যাম্বেল হাঁসটা আমি ইউটিউবে শাইখ সিরাজ সাহেবের, তারপর আরও অনেকের এরকম হাঁসের খামার সম্বন্ধে ইউটিউব থেকে বিভিন্ন তথ্য নেই। এরপরে আমাদের দেশের, আমাদের এলাকার আবহাওয়ার সাথে খাকি ক্যাম্বেলটা বেটার মনে হয়েছে। আর আমার বেড়া উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর অফিসের যে ইয়োলো সাহেব, উনি গৌরীচন্দ্র শাহ, ওনার পরামর্শতে আমি হাঁসের খামারে এখানে আসি। আপনারা হাঁসের খামার মানে এই যে ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করছেন, কি জন্য করছেন? এই কারণ কি? আর ডিমের জন্য করছেন না মাংসের জন্য করছেন? ডিমের জন্য। আপনি একদিনকার বাচ্চা কিনছেন না বড় হাঁসগুলি কিনছেন? না, একদিনের বাচ্চা কিন্তু। কোথা থেকে কিনছিলেন বাচ্চাগুলো? আমি বাচ্চাগুলো কিনেছি হচ্ছে উল্লাপাড়া খান হ্যাচারি থেকে। বটগাছা। আপনি একদিন থেকে 7 দিন পর্যন্ত আপনি প্রথম কি খাবার দিচ্ছেন হাঁসের? 1 দিন থেকে 7 দিন পর্যন্ত আমাদের নারিশের ফিড আছে, ওই ফিডটা দিয়েছিলাম। তারপর আমরা কি কি খাবার দিতেন? এরপরে 15 দিন পর্যন্ত ওই ফিডটা দেওয়া হয়। ফিড দেওয়ার পরে আমরা ওই গম, তারপরে ভুট্টা, তারপর চাউলের গুঁড়া এরকম মিক্স করে আমরা খাবার বানিয়ে দিয়েছি। হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? আমার মনে হচ্ছে হাঁস পালন করে লাভবান। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখছি হাঁস পালনে ভালো লাভবান। পূর্বে কি আপনার প্রশিক্ষণ নেওয়া ছিল? হাঁস পালার প্রশিক্ষণ বলতে ওই বেড়া উপজেলা প্রাণী সম্পদ, ওনার পরামর্শই অতটুকুই। কতটুকু সাপোর্ট দেন আপনাকে? ওনা আমাকে সার্বিকভাবে সাপোর্ট দেন। আমার যখন হাঁসের কোনো সমস্যা কিংবা সমস্যা না হলে এখন খাবার কিভাবে দিতে হবে, এরপরে পুরোপুরিটাই উনি সাপোর্ট দিয়ে থাকেন। হাঁস পালনের অভিজ্ঞতা 2 বছরের। আপনি এই হাঁসের এই সস্তা খাবারটা তৈরি করেন, এই খাবারগুলো তৈরি করতে আপনি কি সামগ্রী ব্যবহার করে থাকেন? গম, ভুট্টা, চাউলের গুঁড়া, এইগুলো দিয়ে আমরা, আর ওর পাশাপাশি ওদেরকে শামুক দেওয়া হয়। এখন আপনার এখানে কতগুলো হাঁস আছে? এখন 1000 হাঁস। 1000 হাঁস থেকে প্রতিদিন আপনি কি পরিমাণ ডিম পাচ্ছেন? আমার কিছু হাঁস মানে পুরাতন আছে আর কিছু নতুন আছে। তো পুরাতনগুলা আপনি 90% ডিম দেয়, আর নতুনগুলা ডিম মাত্র শুরু করছে, তো ওরা মাত্র 30% 40% দিচ্ছে। আপনি এই শামুকটা কি পরিমাণ দিয়ে থাকেন? শামুকটা প্রতিদিন আপনার 4 বস্তা শামুক দেওয়া হয়। ফিড দেন আর কি? ফিড দেওয়া হয়, হ্যাঁ, অন্য ডিম বৃদ্ধি দান এগুলো মিক্সার করে দেওয়া হয়। ডিম বৃদ্ধির জন্য আপনি কি কি খাবার দিয়ে থাকেন? ডিম বৃদ্ধির জন্য ওই নারিশ কোম্পানির একটা ফিড বের করছে হাঁসের জন্য, স্পেশাল হাঁসের। ওইটা এই সব খাবারের পাশাপাশি দিলে ডিমটা বৃদ্ধি। আর আমাদের ডাক্তার সাহেবের একটা পরামর্শে আমাদের এখানে কলমি শাক বলে যাকে, কলমি শাকটা এক্সট্রা ওরা খাবারের বাইরে, আমরা মনে করি খাবারের বাইরে ওদের প্রতিদিন কিছু করে কলমি শাক দিলে হজম শক্তি বাড়ে, ডিমও বৃদ্ধি হয়। মানে সবুজ ঘাস ওকে কলমি শাকটা আমি দেই মাঝে মাঝে। পাশাপাশি আর কি কি খাবার দেন? আর কোনো খাবার আছে বা মেডিসিন? না, আমি ওরকম তেমন মেডিসিন খাওয়াই না। তো ওই নতুন যেগুলো ডিমে শুরু করছে ওদেরকে ইসেলিয়াম
AD3 এইগুলো দেওয়া হয়। আর কি আপনি এই 1000 হাঁস থেকে প্রতিদিন এখন কি পরিমাণ ডিম পাচ্ছেন? এখন 300 ডিম পাচ্ছি। খরচ যাচ্ছে প্রতিদিন কত টাকা? খরচ যাচ্ছে এখন এইগুলা তো নতুন ডিম দেওয়া হচ্ছে, এখন প্রতিদিন আমার 25, 26, 2700 এরকম খরচ হয়। কত টাকা ডিম বিক্রি করছেন আপনি এখন? এখন ডিম বিক্রি হচ্ছে 3000, 3200 এরকম। সব মিলে তারপরে তো কিছু দিচ্ছে না, অর্ধেকগুলো ডিম দিচ্ছে, অর্ধেক দিচ্ছে না, এর জন্য। আপনি ডিম ডিম আসছে কয় মাসে হাঁসের? 4 মাস শেষে 5 মাস শুরুর প্রথমের সপ্তাহতেই ডিম আসছে। 5 মাস শুরু, 4 মাস শেষে বা আমার 5 মাস শুরুতে আর কি, মানে 5 মাসে আপনি ডিমটা পাচ্ছেন। আমার যেগুলা 1 বছর আগের হাঁস আছে, ওরা এরকম ডিম দিছে আপনার ওরাও এরকমই 4 মাস শেষে 5 মাস শুরুর সপ্তাহ থেকে ডিম দিছে। হ্যাঁ, ওই ডিমগুলা তখন আমি এতগুলা আগেই শুরু করছিলাম না, অর্ধেকটা শুরু করছিলাম, তখন আমি টেস্ট করে দেখলাম কি অবস্থা। হ্যাঁ, তখন দেখলাম ভালো একটা ওরা হাঁস ডিম দেওয়া শুরু করার পরে থেকে কখনো আর এরকম বন্ধ হয় না। হয়তো কি কোনো সময় একটু খাবার কম হলে ডিমের পার্সেন্টেজ একটু কমে আসে, বাট ভালো ডিম দেয়। আপনি এখানে যে 1000 হাঁস আছে, এখন 300 ডিম দিচ্ছে, মোটামুটি সব মিলে 2200-2300 খরচগুলো আপনার 700-800 টাকা লাভ হচ্ছে। আপনার এই লাভের অঙ্কটা বাড়বে কখন? আমার এই নতুন হাঁসগুলো যখন পুরাপুরি ডিম দিবে, আমার এখানে 850-900 এরকম ডিম দিবে। প্রতিদিন যদি 800-900 ডিমই পান, তখন আপনি এই 1000 হাঁস থেকে প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করতে পারবেন? এখন যে বাজার, হ্যাঁ, এই বাজারে এখন ওভার বাজার। হ্যাঁ, ডিমের বাজারটা হচ্ছে আসলে স্বাভাবিকভাবে 9 টাকা 10 টাকা পিস থাকে। হ্যাঁ, এখানে এখন বাজার হচ্ছে 12 টাকা 13 টাকা পিস। এখন শীতের মৌসুমে হয়তো আরো বাড়বে। হ্যাঁ, সেক্ষেত্রে 800 ডিম তো মোটামুটি 9000 10,000 এরকম হবে। খরচটা একই থাকবে, খরচটা বাড়বে না? খরচ একই থাকবে, একটু হয়তো বাড়বে। হ্যাঁ, কি বলুন খরচ হলে এখন 3 থেকে 4000, 3000 টাকার মতো খরচ হবে সর্বোচ্চ, আমার ধারণা। হ্যাঁ, সর্বোচ্চ 4000 টাকা। 8000 টাকা 9000 টাকা মানে ইনকাম দিলে ওখানে সর্বোচ্চ 3000 খেলে 5000 টাকা প্রতি মাসে, তাও তো 1.5 লাখ টাকা আয় থাকবে এই খামার থেকে, তাই নাকি? আশা করছি। আপনি এই খামারের সাথে কে কে জড়িত আছে? এই খামারের সাথে আমার এক ফ্রেন্ড আছে। হ্যাঁ, আর একজন ও কাজ করে। আর একজন বেনালা আছে, উনি খাবার টাবার আনা নেওয়া করে। আচ্ছা, এই আপনি যে খামারটা করছেন, এখান থেকে ছোটখাটো আয় হচ্ছে বা হবে পরবর্তী একটা আশা আছে। আপনি এই খামার করে এই মানে যারা বেকার সমাজ বা বেকার যুবক যারা আছে, তাদের উদ্দেশ্যে 2-4টে কথা বলবেন, আমি শুনবো। আসলে যারা বেকার আছে, বাড়ির পাশে পুকুর আছে কিংবা নদী আছে, এদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে খামাখা বসে না থেকে চাকরির পিছনে না দৌড়ে, এখন যতদিন হয়তো চাকরি হচ্ছে না, ট্রাই করতে পারেন আপনারা যে কিছু হাঁস নিয়ে। প্রথমে হাঁসের বাচ্চার দাম তো অল্প থাকে। তো সেক্ষেত্রে হাঁস বাচ্চা নিয়ে যদি খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে ভালো প্রফিট পাবেন। আর একটা চাকরিতে সর্বোচ্চ 10,000 টাকা 15,000 টাকার বেশি স্যালারি দিবে না। হ্যাঁ, প্রথম অবস্থায় আপনি ইন্টার, অনার্স, মাস্টার্স করলেও, আমি ঢাকাতে যেহেতু পড়ালেখা করেছি, হ্যাঁ, সেক্ষেত্রে আমি দেখেছি ওই ভালো ভালো কোম্পানিতে 10, 15, 20,000 টাকা আপনাকে স্যালারি দিবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যদি 1000 না, আপনি 500 হাঁস পালেন, আপনি মাসে 20,000 টাকা ইনকাম করা সম্ভব। এরপরে এটা হবে আপনি অনার থাকবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে কেউ অর্ডার করতেছে না, আপনি নিজে ইচ্ছা মতো চলতে পারবেন। হয়তো যতদিন না হয় চাকরি হয় ততদিন আপনি এটা ট্রাই করতে পারেন। আর মাঝে মধ্যে প্রাণী সম্পদ অধিদপ্তরের উপজেলা প্রাণী সম্পদ অফিসার যারা আছে, ওনাদের সাথে পরামর্শ নিলেন। বিভিন্নভাবে আমার কাছে পরামর্শ নিতে আসলেও আমি হেল্প করতে পারবো। তো আশা করি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কৃষির উপর অনেক জোর দিয়েছেন। অনেক ধরনের প্রণোদনা দিচ্ছেন। এরপরে আমাদের করোনাকালীন সময়ে যারা খামারি ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, হ্যাঁ, তাদেরকে একটা অ্যামাউন্ট দিয়েছেন, যারা আমাকেও দিয়েছেন।
তো সেক্ষেত্রে শুধু চাকরি জীবিকা মানে ভালো থাকার জন্য চাকরি করতে হবে এমন না, হ্যাঁ, চাকরির পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানো, নিজের মনে করে কাজ করা, এটা হাঁস ছাগলের খামার করা আমার মনে হয় বেটার। আমাদের বাংলাদেশের যে পরিমাণে যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ বের হচ্ছে, সেই পরিমাণে মানে কর্মসংস্থান তৈরি হচ্ছে না। আমাদের দেশটা ছোট, লোক বেশি, জনসংখ্যা বেশি, দেশটা ছোট। সেক্ষেত্রে আমরা সবাই নিজের পায়ে দাঁড়াতে গেলে নিজে কিছু করলে আমার মনে হয় বেটার হবে। জননেত্রী শেখ হাসিনা এই দেশের যুব সমাজদের জন্য কিছু করবার জন্য বিভিন্ন ধরনের কৃষির দিকে উৎসাহ করছেন। হ্যাঁ, উনি আমার এখানে অনেক গাছ দেখবেন, হ্যাঁ, উনি গাছ লাগানোর জন্য ইয়ে করছে। আমি একটা এই যে বড়ুইয়ের বাগান করছি, যেখানে আপনার শৌখিন মানুষ। হ্যাঁ 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 হ্যাঁ, আমি শৌখিনের পাশাপাশি যাতে কর্মসংস্থান হয়। আমাদের দেশের যেহেতু প্রধান সমস্যা বেকার সমস্যা, হ্যাঁ, এই বেকার সমস্যাটা দূর করবার জন্য শুধু আমরা কিছু কোম্পানি, কিছু সরকারি চাকরির দিকে তাকিয়ে থাকবো এমন না, হ্যাঁ, আমরা নিজেদের স্বাবলম্বী করতে পারি। আশা করি আমার সাথে কিংবা প্রাণী সম্পদ অধিদপ্তর সরকারের বিভিন্ন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করলে ভালো সহযোগিতা পাওয়া যাবে। নিজের পায়ে দাঁড়ানো সম্ভব। দর্শক, খামারি ভাই আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন, অবশ্যই সব কথাগুলো আপনারা শুনছেন, দ্বিতীয়বার রিপিট করার প্রয়োজন মনে করছি না। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন এবং তার নাম্বারটা দেওয়া থাকবে, তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমি আশা করব তিনি তার সাধ্যমতো আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে। তো দর্শক, হাঁসের খামার করে তিনি মনে করছেন লাভবান হওয়া যায়, বিগত দিনগুলোতে লাভবান হয়েছে, এখনও তিনি এবছরে লাভবান হবেন এই আশাতে কিন্তু খামারটা করছে। আসলে আশাতে কিন্তু মানুষের বাসা বাঁধে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাগ্য আপনি ধরা যায় না, অনেক প্রচেষ্টার মাধ্যমে ভাগ্যকে ধরে রাখতে হয়। আর এই ভাগ্যকে ধরে রাখতে গেলে অনেক কষ্ট বা পরিশ্রম করতে হয়। আর এগুলো করতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্যের সাথে এই কাজগুলো করতে হবে। আর ওনার এখানে যে 1000 পিস হাঁস আছে, এখান থেকে উনি 800 850 ডিম পেলেও বিগত সময় সামনের দিনগুলোতে উনি এখান থেকে অনেক ভালো একটা পেমেন্ট পাওয়ার চিন্তা ভাবনা করছেন। প্রতি মাসে 1000 হাঁস থেকে প্রতি মাসে 1,00,000 টাকা বা 1 থেকে 1,50,000 টাকা আয় থাকবেন এই খামারের বিগত দিনের একটা হিসাবে। তো দর্শক, তারপরেও প্রাণী জিনিস হায়াত মতের কথা, এটা আল্লাহ পাকের ইচ্ছাতে চলে। তো আল্লাহ তাআলা যদি দয়া করেন তাহলে তিনি এখান থেকে লাভবান হতে পারবেন, আমি আশা করি। আমার চ্যানেল থেকে তার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি এ ধরনের একটা কৃষি প্রজেক্ট তৈরি করছেন, যেখানে হাঁসের খামার, মাছের খামার, পাশাপাশি ছাগলের খামার এবং অন্যান্য আরও শৌখিন অনেক গাছগাছালি লাগাইছেন, যেখান থেকে অনেক ভালো কিছু পাবেন। তো দর্শক, আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।